এক জরিপ বলছে সচ্ছল মার্কিন নাগরিকেরা চলতি বছর ছুটি কাটাতে তেমন একটা ব্যয় করছেন না। ফলে এই শ্রেণীর ক্রেতাদের ওপর ভর করে যেসব বিমান সংস্থা ব্যবসা চালাচ্ছিল তাদের জন্য এটি অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। ভবিষ্যতে উচ্চ আয়ের মার্কিনদের ব্যয়ের পরিমাণ আরও কমতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। অনেক বিমান পরিবহন সংস্থাই এতদিন বেশি দামি টিকিট বিক্রির ওপর নির্ভর করেছে, কিন্তু বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে এই শ্রেণীর গ্রাহকেরা ভ্রমণ বাবদ ব্যয় কমাচ্ছেন। কনজিউমার এইজের তথ্য বলছে উচ্চ আয়ের ভোক্তারা তাদের ক্রেডিট কার্ডে বিমান ভ্রমণের খরচ মে মাস থেকেই কমাতে শুরু করেছে। যদিও গত এক দশকে বড় বড় বিমান সংস্থাগুলো বিমানে প্রিমিয়াম ইকোনমি মানের আসন বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করছে, যদিও সার্বিক প্রেক্ষাপটে সে অনুযায়ী গ্রাহক পাচ্ছে না বিমানগুলো। ডিলয়েট ও কনজিউমার এজ সহ বিভিন্ন সূত্রের সাম্প্রতিক তথ্য বলছে উন্নত মানের আসনের চাহিদা কমতে শুরু করেছে। প্রিমিয়াম ইকোনমি, যাকে কখনো কখনো গোল্ডিলক্স ক্যাটাগরিও বলা হয়, এই টিকিটের দাম সাধারণ ইকোনমি শ্রেণীর প্রায় দ্বিগুণ। এতে বাড়তি স্বাচ্ছন্দ্য পাওয়া গেলেও দাম বিজনেস ক্লাসের চেয়েও অনেক কম। এই শ্রেণীর টিকিটের প্রতি ধনী ও ব্যবসায়িক ভ্রমণকারীদের আকর্ষণ বাড়ছে। এরই মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে উচ্চ আয়ের যাত্রীরাও আর্থিক চাপে পড়তে শুরু করেছেন। ডেলয়েটের সমীক্ষায় দেখা গেছে এবছর থ্যাঙ্কসগিভিং ডেতে 54% মার্কিনীরা ভ্রমণে যেতে চান, যা গত বছরের তুলনায় 5% বেশি। তবে তারা আগের মতো খরচ করবেন না। অনেকেই হোটেলে থাকার বদলে বন্ধু বান্ধব বা আত্মীয়দের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তারা উড়োজাহাজে না গিয়ে গাড়িতে যাতায়াত করবেন বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া উচ্চ আয় শ্রেণীর যাত্রীদের মধ্যে দেশের ভেতরে বিমান ভ্রমণের আগ্রহ 63% থেকে কমে 53% নেমে গেছে, অর্থাৎ এক বছরে 10% পয়েন্ট কমেছে। ডেলয়েটের তথ্য অনুসারে ছুটিতে যারা বিমান ভ্রমণ করবেন তাদের গড় ভ্রমণ বাজেট বছরে 18% কমে হয়েছে $2,334। এই অবস্থা চলতে থাকলে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক আবহ তৈরি হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV।